অনেক সময় আমরা দেখতে পাই পুরনো কোনো ইংলিশ নভেলে, কোনো ক্লাসিকে বা কোনো সিনেমাতেও যে ইম্পসিবল লাভের কথা বলা হয়েছে, বা আমরা হয়তো আমাদের লাইফেও দেখতে পাই যে কোনো রকম ইম্পসিবল লাভের কথা বলা হয়েছে। এই ইম্পসিবল লাভ আসলে কোনো মানুষকে নয়, এটা একটা কল্পনা বা একটা ধারণাকে ভালোবাসা। লাভ নামক মানে প্রেম বলতে যেটা বোঝায়, সেই আদর্শ প্রেমের ধারণাকে ভালোবাসা, নির্দিষ্ট কোনো মানুষকে নয়। সেই কল্পনাকে ভালোবেসে সেটাকে আমি নিজের মতো করে কিন্তু ম্যানিফেস্ট করতে থাকি, বা আমি সেটাকে নিয়ে কল্পনা করতে থাকি। এটাকে বলা হয় সাইকোলজিক্যালি আইডিয়ালাইজেশন। আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির বাস্তবিক দিকগুলোকে নিখুঁতভাবে কল্পনা করতে থাকি, এবং সেই কল্পনায় কিন্তু আমরা দেখতে পাই যে বাস্তবে সেই মানুষটার সাথে কতটা মিল পাওয়া যাচ্ছে। অনেক সময় মিল পাওয়া যায়, কখনো কখনো মিল পাওয়া যায় না। যখন মিল পাওয়া যায় না, তখন আমাদের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করে, এবং আমরা কিন্তু মনে করি যে ঠিক তো আমি যেরকম ভাবছিলাম সেরকম তো হচ্ছে না। সেখান থেকেও আমার কিন্তু মনে হতে থাকে যে আমি বিট্রেড হচ্ছি, বা আমি কিছু একটা ল্যাক করছি। এর সাথে সাথে কখনো কখনো থাকে অ্যাটাচমেন্টও, কারণ ভালোবাসার সাথে অ্যাটাচমেন্টটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এই অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি আমার মধ্যে কিন্তু অনেক সময় অ্যাটাচমেন্ট স্টাইলগুলোর মধ্যে অনেক রকমই কাজ করে। একটা খুবই কাজ করতে পারে, যেটা হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটিটা কী নিয়ে? যে এই অ্যাংশাস অ্যাটাচমেন্ট স্টাইলটার বৈশিষ্ট্য হচ্ছে যে আমি সেই সম্পর্কটাকে ধরে রাখার জন্য আমি সব রকম চেষ্টা করব, যে কোনোভাবে কিন্তু আমি যাতে সম্পর্কটা শেষ না হয়ে যায়, আমি যাতে সেই মানুষটার কাছে প্রচণ্ড বেশি অ্যাপিলিং একটা কিছু হতে পারি, ঠিক আছে। এবং তার জন্য আমাকে যা কিছু কিন্তু ছেড়ে ফেলতে হোক, বা যদি আমাকে কোনো একটা কিছু কমিট করতে হোক, আমি সেটা কিন্তু কমিট করব। আমি ভাববো না যে বাস্তবিক সেটা আমার পক্ষে কতটা সম্ভব বা সম্ভব নয়। এর সাথে সাথে কখনো কখনো অ্যাটাচ যেটা ইনভলভ থাকে সেটা হচ্ছে কগনিটিভ ডিসটরশন। যে আমি যদি এখানে আমি যদি ওকে না পাই, তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে, যেটাকে কগনিটিভ ডিসটরশনের ভাষায় আমরা বলি অল অর নাথিং থিঙ্কিং, ঠিক আছে। এবং এর সাথে থাকে কখনো কখনো যে ইমোশনাল রিজনিং, যে আমি এখন ওকে অনুভব করি, তাই আমার ওকে সত্যিকারেরই আমি ভালোবাসি। ফলে এই যে ইমোশনালি রিজন আউট করছি বা মেন্টাল ফিল্টারিং করছি, যে আমার একটা সুন্দর সংসার হবে, ওর সাথেই আমি থাকতে পারবো, বা আমার সাথে সব কিছু ওর খুব অ্যাটপার হচ্ছে, হ্যাঁ, এই ভাবনাগুলো কিন্তু আমাকে সবসময় বেশি কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং কতটা বেশি এটা সত্যি সেটাও কিন্তু আমাকে যাচাই করতে হবে। এর যখন এই জিনিসগুলো হতে পারে না, তখন কিন্তু আমার মধ্যে একটা রুমিনেশনের টেন্ডেন্সি আসে, যে একই চিন্তা আমি বারবার করতে থাকি, যে হয়তো আরেকটু চেষ্টা করলে বেটার হতো, আমি কি যথেষ্ট চেষ্টা করেছিলাম। ফলে আমি সবসময় কিন্তু নিজেকে ডিমিন করতে থাকি, এবং মনে করতে থাকি যে আমার হয়তো যথেষ্ট চেষ্টাটা হয়নি। এবং এই রুমিনেশনের চেষ্টাটা কিন্তু রুমিনেশনের সমস্যাটা সমাধান করা সবসময় সম্ভব হয় না, এবং যেখান থেকে কিন্তু আমার একটা কন্টিনিউয়াস ডিপ্রেশন চলে আসতে পারে। এবং কখনো কখনো আমি চেষ্টা করি কি এসকেপ করতে, যেটা হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যেখান থেকে আমি হয়তো বুঝতে পারছি যে আমার পক্ষে এই ভালোবাসাটা বা এই প্রেমটা হয়তো অসম্ভব হয়ে যাচ্ছে, তার সাথে বর্তমান জীবনে আমি মানিয়ে নিতে পারছি না, তখন আমি নানান রকমভাবে কিন্তু পালিয়ে যাওয়ার অজুহাত খুঁজি, এবং সেই এক্সকিউজগুলো দেখিয়ে কিন্তু আমি সেই রিলেশনটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। এবং এখানে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্সিয়াল অ্যাভয়েডেন্স কাজ করতে থাকে, এবং যেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের রিয়েল লাইফে কিন্তু একটা অসন্তোষের জায়গা সৃষ্টি করে। প্রত্যেক দিনের একঘেয়েমি, শূন্যতা মুখোমুখি না হয়ে মানুষ অনেক সময় কিন্তু অনেক রকম কল্পনা করতে থাকে, এবং এই কল্পনার জগৎকে আশ্রয় করে কিন্তু আমরা কিন্তু লাইফটাকে কাটাতে থাকি, এবং আমরা কিন্তু আসলে রিয়েলিটিকে ফেস করা থেকে এড়িয়ে যাই।
যখন এই ডিপ্রেশনের তৈরি হয়, এই পুরো সিচুয়েশনটার মধ্যে দিয়ে যখন আমাদের একটা ডিপ্রেশনের তৈরি হয়ে যায়, তখন তার মধ্যে থাকে তার সাথে সাথে একটা স্ট্রেস, যে আমি কিভাবে নিজের লাইফটাকে কাটাবো, এবং এই যে কেন আমি এটা পেলাম না, বা কেন আমার কাছ থেকে আমি লুজ করলাম, আমারই কী কী ভুল আছে, এইগুলো নিয়ে কিন্তু কন্টিনিউয়াস একটা স্ট্রেস থাকতে থাকে। এবং তার সাথে সাথে আমার থাকতে থাকে একটা আনরিজলভড গ্রিফ, এবং আমার পরবর্তী জীবনটা সম্পর্কে কিন্তু একটা অনিশ্চয়তা। এবং এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমি কি করতে থাকি, আসলে একটা আইডিয়ালাইজড পাস্টকে খুঁজতে থাকি, এবং এই পাস্টকে খোঁজার মধ্যে দিয়ে আরও বেশি কিন্তু আমি কি করতে থাকি, যে আরও বেশি কিন্তু ডিপ্রেশনের মধ্যে ঢুকে যেতে থাকি, এবং নিজের স্ট্রেসকে আরও বেশি করে ইনভাইট করি, যেখান থেকে আমার মধ্যে তৈরি হতে থাকে কি, আইডেন্টিটি ক্রাইসিস। আসলে আমি কে, আমি কি চাইছি, আমার আমার পরিচয়গুলো, আমার চারপাশের পরিচয়গুলো কীরকম, আমার তাহলে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হতে থাকে, এবং সেখান থেকে কিন্তু নিজের বেঁচে থাকার ইচ্ছেটাও কিন্তু অনেকটা বেশি কম হয়ে যায়। সুতরাং এই জিনিসগুলো যদি আমার ভেতরে তৈরি হতে থাকে, তখন কিন্তু আমাকে কখনো কখনো থেরাপির সাহায্য নিতে হতে পারে। এবং এইভাবে আইডিয়ালাইজ কোনো প্রেমের কথা ভাবার আগে কিন্তু আমাকে দেখতে হবে যে সত্যি কি এরকম আমার অন্য অপরদিকে যে যাকে নিয়ে আমি এরকম কল্পনা করছি, সেই কল্পনার কোনো ভিত্তি আছে। যদি ভিত্তি থাকে, এরকম যদি কোনো ধরনের সম্পর্ক কিছু যদি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমি ভাবতে পারি, বা নিশ্চয়ই আমি সেটা নিয়ে এগোতে পারি। কিন্তু যদি না থাকে, এটা যদি সম্পূর্ণই আমার মধ্যে তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আমার বেরিয়ে যাওয়াটাই ভালো।